নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ বানাচ্ছি কড়াইশুঁটির খাস্তা কচুরি। কড়াইশুঁটির পুর দিয়ে একদম ফোলা ফোলা দোকানের মতন পারফেক্ট খাস্তা কচুরি তৈরি হবে। এটা বিকেলের চায়ের সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। আমি কচুরিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, ওজনে মাপ হচ্ছে এখানে 400 গ্রাম। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 4 টেবিল স্পুন ঘি। এবার ঘি আর নুনটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ঘিটা দিলে কি হয়, কচুরিটা খুব খাস্তা হয়। ময়দাটা এরকম মুঠো করলে দলা পাকিয়ে যাবে, এরকম চাপ দিলে ভেঙে যাবে, তার মানে ময়দাতে ময়ানের পরিমাণ ঠিকঠাক হয়েছে। আর যদি তা না হয় তাহলে ময়দার মধ্যে আরেকটু ঘি মেশাতে হবে। আমি ময়দাটা মাখার জন্য রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। ময়দাটাকে এরকম ঠেসে ঠেসে 4-5 মিনিট ধরে মাখতে হবে। তবে আমরা রুটি বা পরোটার মতো যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। ডোটা এবার আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি এবার কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার মিক্সার জারের মধ্যে এগুলো দিয়ে দিলাম। এবার দেব 2 ইঞ্চি মাপের আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এরকম একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি গুঁড়ো মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ গোটা জিরে, আর নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, আর নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা মৌরি, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা আমি আগে থেকে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাগুলো ভাজতে হবে। এই মশলা থেকে যখন সুগন্ধি বেরোবে তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা অন্য সব রান্নাতেও ব্যবহার করতে পারবেন। আমি এখানে গোটা মশলাগুলো শিলে গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করিনি, কারণ যে কোনো গরম জিনিস মিক্সিতে গুঁড়ো করলে মিক্সিটা খারাপ হয়ে যায়। এবার কড়ার মধ্যে দিয়েছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ হিং, আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব মশলাগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে দেবো বড় চামচের 4 চামচ ছাতু। এই ছাতুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 3 মিনিটের মতো এই মশলাটাকে ভাজতে হবে। যখন দেখবেন এই মশলাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝবেন মশলাটা তৈরি হয়ে গেছে। মশলাটা এবার আমার তৈরি হয়ে গেল। এবার আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে 3 মিনিটের মতো পাক খাইয়ে নিতে হবে। ঠিক এইরকম যখন মন্ড তৈরি হয়ে যাবে, ঠিক এই সময় স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিতে হবে। এগুলো সব একসাথে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা 3 বড় চামচ দিয়ে দিলাম। এবার পুরটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে একটা বাটিতে তুলে রাখবো। ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে 2 মিনিটের জন্য মেখে স্মুথ করে নেব। এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে গোল পাকিয়ে
এই সাইডগুলো পাতলা করতে হবে এরকম। এই মাঝখানটা যেন একদম চাপ দেবেন না। এই পুরগুলোকে গোল গোল পাকিয়ে নিয়েছি। এই পুরগুলোকে এর মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে এরকম চ্যাপটা করে দিতে হবে। এবার সবগুলোতে আমার পুর ভরা হয়ে গেল। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। এবার কচুরিগুলোকে ভাজবার জন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তবে তেলটা যেন বেশি গরম করবেন না। এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে। দু তিন মিনিট অন্তর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাতে দুদিকটাই ভাজা হয়। এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমার এগুলোকে ভাজা হয়ে গেল। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্য তেলটাকে ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে রাখছি। কচুরিটা খেতে দারুণ টেস্টি হয়েছে। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।